गुड आफ्टरनून स्टूडेंट्स इंग्लिश उइथ एसएस चैनल सकलके आरो एक बार वेलकम। तो आज के टपिकटा देखो क्रैक डब्ल्यूबीसीएस प्रिलिम इन फार्स्ट अटेम्प्ट अर्थात फार्स्ट अटेम्प्टेই কি করে তুমি ডব্লিউবিসিএস এর মতো এত বড় মাপের এক্সামে অর্থাৎ প্রিলিমসে তুমি সফল হতে পারো তার উপরই ডিসকাশন আছে। এটা অবশ্যই অফলাইন এবং অনলাইন স্টুডেন্টদের রিকোয়েস্টেই। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। चलो क्लास शुरू करी। दिस इज सुशांत सर। तो टपिकटा আগেই বললাম যে ক্র্যাক ডব্লিউবিসিএস প্রিলিমস ইন ফার্স্ট অ্যাটেম্প্ট অর্থাৎ কোন কোন কৌশলগুলি অবলম্বন করলে আমরা ফার্স্ট অ্যাটেম্প্টেই সবকটা টপিক সমান গুরুত্ব না দিয়ে পড়েও আমি কিন্তু সফল হতে পারবো। দেখো আজকে তার উপরই ডিসকাশন আছে। টোটালে 7টা টপিক হয় জানো। দেখো টপিক 1 হচ্ছে ইংলিশ, টপিক 2 হচ্ছে হিস্ট্রি যেখানে 25-25 থাকে, টপিক 3 হচ্ছে জিওগ্রাফি, ঠিক আছে, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল তার মধ্যে থাকে, টপিক 4 হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড পলিটি। এই চারটে টপিক আমি পড়াই। টোটালে 125 নম্বর, কারণ হিস্ট্রিতে 50 নম্বর আছে। তো জায়গায় 125-এ তুমি 105 পর্যন্ত পেতে পারো, ঠিক আছে। প্রতিদিন ক্লাস ফলো করবে ইউটিউব এবং ফেসবুকে। হ্যাঁ, বেশি বোঝার চেষ্টা করবে না, তার কারণ যে ওই ইংরেজিতে এটা এমটিএস এ দেবে, ওটা সিজিএল এ দেবে, তোমাকে পিএসসির কোনো অফিসার কিন্তু বলে দেয়নি যে এটা কোথায় দেবে কোথায় দেবে না। অতএব দেখো রিডিং কম্প্রিহেনশন এবং ক্লোজ টেস্ট বাদে বাদবাকি যত ইংলিশ আছে সবকটাই কিন্তু সমান গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে এবং প্রতিদিন ক্লাস ফলো করবে। আর 3টে টপিক যেটা আমি দেখানো সম্ভব হয় না আমার পক্ষে, কারণ দেখো সময়ের ব্যাপার আছে, ঠিক আছে, স্পেশালাইজেশন একটা ব্যাপার তো আছেই। এই 4টে টপিক আমি দেখাই সমান গুরুত্ব দিয়ে। কি কি বাদবাকি 3টে টপিক দেখো, জেনারেল সায়েন্স, জেনারেল মেন্টাল এবিলিটি আর সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল মিলিয়ে হয়। 3টে দিয়ে 25 নম্বর করে থাকে 75, তাহলে বাদবাকি 125 নম্বর আমি নিজে পড়াই। প্রতিদিনই অ্যাড দেওয়া আছে, দেখো মিডিলে দিয়েছি আমি। অবশ্যই অনলাইন ক্লাস হয় এভরি সানডে 8 PM। তো দেখো ট্রিক্সটা আমি শুরু করি। কিভাবে করবে? ইংরেজিতে 25 নম্বর থাকে জানো, এবং কোশ্চেন পেপারের শুরুতে ইংলিশ থাকে, সবাই জানো। হ্যাঁ, কি বলেছে? ভোকাব বা ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড এটসেট্রা, যেগুলোকে তোমরা মেমোরি পার্ট বা মুখস্থ পার্ট বলতে পারো, সেখানে কিন্তু 13টা 14টা কোনোবার 15টাও থাকে, ঠিক আছে। আজকে থেকেই প্রস্তুতি শুরু করো, আজকে থেকেই স্টার্ট করো না কেন, এখনো অনেক দেরি আছে পরীক্ষা, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে মোটামুটি 13-14 পর্যন্ত দিতে পারে। তো ইন্ডিভিজুয়াল ক্লাস অবশ্যই দেব। গ্রামার যেটাকে তোমরা কনসেপচুয়াল পার্ট বলো, বোঝাবার বিষয়, সেখানে মোটামুটি 5টা 6টা 7টা পর্যন্ত থাকতে পারে। এবং এমআইএসসি বলতে মিসলেনিয়াস মানে বিবিধ, অর্থাৎ একটু ভ্যারাইটিস, প্রত্যেকবারই ওরা ভ্যারাইটিস 4-5টা দেয়, তো সেখানেও মোটামুটি 5টা দিতে পারে। তো এই হচ্ছে 25 নম্বর, ঠিক আছে। এটা প্রতিদিন করবো ভোকাবুলারিটা। প্রতিদিন আমাকে ফেসবুকে ফলো করবে। ঠিক সকাল 7টা 7:30টার সময় 2টো করে মেমোরি পার্ট দেওয়া হয়, কোনোদিন 3টেও দেওয়া হয়। সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়মস এটসেট্রা। গ্রামার প্রতিদিনই আমি করাই। বেসিক ইংলিশ গ্রামার ফলো করো, তার মধ্যে অসংখ্য কোশ্চেন তোমরা ওখান থেকে কমন পেতে পারো, ঠিক আছে। সেটা ক্লার্কশিপ হোক বা অন্য যে কোনো সেন্ট্রালের এক্সাম হোক। মিসলেনিয়াস ভ্যারাইটিস এটা মাঝে মাঝে আমি ফেসবুকে পোস্ট করব। চলো হিস্ট্রিতে দেখো 2টো পার্ট হয়, একটা হিস্ট্রি অফ ইন্ডিয়া আর একটা হচ্ছে আইএনএম। আইএনএম মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। আমি বলবো তুমি টার্গেট যদি করতে হয় এটাকে করো, ম্যাক্সিমাম নম্বরটা এখান থেকে পাবে, ঠিক আছে। এবং হিস্ট্রিতে 50-এর মধ্যে তোমাকে অন্তত 45 পেতে হবে। যদি তুমি 45 এখানে তুলতে পারো, দেখো তোমাকে 100 থেকে 105 আমি করে দিচ্ছি। ইংরেজিতে অবশ্যই তোমাকে 20+ পেতে হবে। আমার নিজের সাবজেক্ট এটা, হ্যাঁ, 20, 21, 22 পর্যন্ত পাওয়া যায়। তাহলে হিস্ট্রিতে যে 50, এখানে কমসে কম তোমাকে 45, কারণ ডাইরেক্ট কমন আসে প্রশ্ন। আবারও বলি যে হিস্ট্রি অফ ইন্ডিয়া এখান থেকে একটু প্রাচীন ভারত থেকে একটু ডিস্টার্ব হতে পারে 1-2টো কোশ্চেন, এবং দেখো মাইনাস খাবে না কিন্তু, ঠিক আছে, বুঝে বুঝে করবে। আচ্ছা, আর দেখো জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এখানে তুমি কি বলেছে, উই স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গলের উপর বিশেষ জোর দিয়ে তোমাকে এগোতে হবে। মোটামুটি 12-13টা কোশ্চেন ওয়েস্ট বেঙ্গলের উপর থাকে, তাহলে তোমাকে টার্গেট যদি করতে হয়
ওয়েস্ট বেঙ্গলের কোশ্চেনগুলোকে টার্গেট করো? কারণ দেখো তুমি তো ওয়েস্ট বেঙ্গলে থাকো, কেন জানবে না, তাই না? খুব কঠিন হয় না কোশ্চেন। তাহলে এখানে যদি তুমি টার্গেট করো যে 25-এ কত পেতে পারি, এখানে তুমি কমসে কম 18+ নম্বর পেতে পারো। ঠিক আছে, প্রতিটা ইন্ডিভিজুয়াল ক্লাস আমি অর্থাৎ জিওগ্রাফির ওপর, যদিও আমি ইংলিশ পড়াই, ইংলিশ উইথ সুশান্ত স্যার বলা আছে চ্যানেলের নাম, তবুও কিন্তু তোমাদের রিকোয়েস্টে আমি প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের ওপর কোন কোন চ্যাপ্টারের উপর তুমি জোর দেবে সেটা নিশ্চয়ই ডিসকাশন করে দেব। ঠিক আছে, একদিনে জিওগ্রাফি আর ইন্ডিয়ান ইকোনমি পলিটিটা করে দেব। ঠিক আছে, খুব শীঘ্রই। এবার দেখো টপিক নম্বর 4, মোস্ট ইম্পর্টেন্ট এবং একটু তুলনামূলক যারা বিগিনার্স তাদের পক্ষে কঠিন, সেটা যে ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ইন্ডিয়ান পলিটি। এখানে টার্গেট যদি করতে হয় তুমি পলিটিকে করবে, কারণ পলিটির কোশ্চেনগুলো তুলনামূলক ইজি হয়, একটা দুটো কোশ্চেন বাদ দিলে। বিশেষ পরীক্ষা দিচ্ছে একটা দুটো কোশ্চেন তো টাফ থাকবেই। তাহলে এখানে 12-13টা, এখানে 12-13টা, মানে দুটো মিলে 25টা। এখানে মোটামুটি 4-5টা চ্যাপ্টার বেছে বেছে পড়লেই হবে। এখানে 6 থেকে 7টা চ্যাপ্টার আছে। আবারও বলি, ইন্ডিভিজুয়াল ক্লাসে চ্যাপ্টারগুলোর নাম ধরে ধরে বুঝিয়ে দেওয়া হবে। তাহলে এখানে তুমি কমসে কম 16+ পেতে পারো যদি একটু বুদ্ধি করে পড়ো, কৌশল করে পড়ো। তাহলে দেখো ইংরেজিতে 20+, এখানে 45, এখানে 18, এখানে 16, এইভাবে যদি তোমরা করো তাহলে 100+ কিন্তু তোমাদের এসে যাবে মার্কস। হ্যাঁ, লাস্ট ইয়ারে তোমার কাট অফ ছিল সম্ভবত 101, কোনো বছর 125-26। ঠিক আছে, এবার বাদ বাকি যে 75 নম্বর, এখানে আমি যেটুকু পাবো সেটুকু কি নিজেকে সেফ জোনে রাখার জন্য। হ্যাঁ, যদি বলি এখানে যদি আমি 3টে টপিক পড়াই না, তো জেনারেল সায়েন্সের মধ্যে যেটা বায়োলজি পার্ট আছে সেই পার্টটাকে বেশি জোর দেবে। আমি যারা আর্টস ব্যাকগ্রাউন্ড ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছো তারা 25ই টার্গেট করবে। ঠিক আছে, জেনারেল মেন্টাল এবিলিটি এটা জিআই বেস হয়, খুব কঠিন থাকে না, এখানে মোটামুটি করে দেওয়া যায়। আর এটা ধারাবাহিকভাবে পড়তে হয় কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখানে 75-এ 25, 26 বা 25 থেকে 30 নম্বর আনা যায়, একদম মাইনাস+ মানে করে 25 থেকে 30 নম্বর আনা যায়। এখানে 100+, 100 থেকে 105, এখানে 25 থেকে 30, দেখবে টোটালে তোমার 130 দাঁড়িয়ে যাবে, একদম সেফ জোনে। কোশ্চেন যাই যেমন টাফ মডারেট যাই আসুক না কেন। ঠিক আছে, তো সম্পূর্ণ ক্লাসটি আমি বাংলাতেই বোঝালাম। সকলের রিকোয়েস্টে কৌশলটা আমি বললাম যে কি করে আমরা 125-30 পেতে পারি। হ্যাঁ, দেখো 4টে টপিক আমার 125, আরও একবার বলে দিলাম। যাই হোক, ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড ডে।